কে? আমার পিছেতে পাগলা কুত্তা ধাওয়া করছে আমারে। আমি তো বুঝি মিজানের পোলা ভাই না হতো ভাই। আর একটু বাড়াম জান লাগে না? হাই কিরে মালটা আইছে? ভাই জাহাঙ্গীর ভাই তো আহে নাই, কিন্তু শুনছি কাল সকালে আইব। আচ্ছা আইতে দে আসলে রতন রে বুঝামু কত ধানে কত চাল। এত রাইতে বাইরে যামু না, রতনের পোলা বানানে দাঁড়া রয়েছে। সজল সজল আরে ওঠ না ভাই, একটু বাজা। এই সজল, আরে সজল, এই সজল, আরে ওঠ না ভাই। ভাই খবর তো খুব খারাপ ভাই। মিজানের লোকেরা বিদেশ থেকে মেশিন নিয়ে আইছে। কি কস না কস? হ্যাঁ, এই যে গাঞ্জুটি জাহাঙ্গীর আছে না, হ্যাঁ ওরে দে বলে নিয়ে আইছে। আমি শুনলাম একটু আগে। আরে ধর, ওই মেশিন চালাইতে বুকের পাড়া লাগে। আর কি বুকের পাড়া আছে? ভাই তাও একটু সাবধানে থাকবে, বোঝা তো যায় না যে কোন সময় কি করে লায়।
ভাই একটু পকেটে ভাই কিছু না থাকলে ভাই চলে। রে তোর এগুলো টানতে টানতে আনতে শিখছে ওরে জিগান কি হয়েছে তপু? ভাই আমি কি করলাম? ভাই ও কি করছে জানেন? ওই আমাকে গোপন কথা সব রতনের কাছে কইয়া দিছে। ও এই ব্যাপার রে, যাক ভালোই করছস। ভাই আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি আপনাকে সামনেও নাই পিছেও নাই, আমার কিন্তু বাক স্বাধীনতা আছে। ভালোই করছস। তুই আর একটা খবর দিস যে আমার পোলা পান্ডে যাতে চিপাই চাপায় না আমারে, পারলে আমার সামনাসামনি আয় মারতে কইস। আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে আমি ওরা বুঝাই দিমু কত ধানে কত চাল, বুঝছস? ওই, আরে বাস, যাইতে দে। আরে এই খবরটা পেলাম, এই খবরটা রতন, ধরে আমি আগেই কইছি আমার কাজের ভিতরে নাক গলাবি না। এখনো সময় আছে, তুই আমার কাছে মাপটা, আর তা না হলে তোকে এমন মায়ের মারু একেবারে তছনছ করে ফেলাম ওই এলাকা। তোমার আমি কইছিলাম তুমি আর চিনে থাকবা, এখন কি ডর লাগতেছে? পালে গায়ে দাও, কি করি? দেখ রতন, ধরে আমি 1 থেকে 3 পর্যন্ত কোনো এর ভিতরে তুই যদি মাপ না চাস তাহলে তোর খবর আছে বললাম। 1 2 তোমরা মারামারি করো, আমি আমার কাম করে লই। অগরে আমনে কাজ দিতে এদিকে কাম শেষ, ওইদিকে যে বড় জিনিস ওইদিকে যাইতে হয়তো। তপুর এই করুণ পরিণতির পর আর খুঁজে পাওয়া যায়নি রতন অথবা মিজানকে। হয়তো বা একদিন খুঁজে পাওয়া যাবে, 1 দিন 2 দিন 3 দিন অথবা কোনো একদিন, কিন্তু তপুকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না।
তপু হারিয়ে গেছে চিরদিনের জন্য। আমরা আর কোনোদিনই কোনো তপুকে হারাতে চাই না। তাই আসুন আমাদের এলাকার, সমাজের, এমনকি দেশের সকল রতন ও মিজানকে প্রতিশোধ পরায়ণতা থেকে বিরত রাখি।